হ্যালো এভরিওয়ান অ্যান্ড সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমরা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে লুপ সম্বন্ধে জানব। অ্যান্ড লুপ কীভাবে কাজ করে বা এটা কেন আমাদের দরকার, তো সেটা আগে আমরা দেখি। এটা আমি আমাদের কোড ব্লকসটা ওপেন করলাম, আর সেখানে যদি আমাদের সাপোজ আমি যদি একটা লেখা এখানে প্রিন্ট করতে চাই প্রিন্ট এফ দিয়ে, নাম দিলাম যে দিস ইজ অ্যান্ড লুপ। জাস্ট আমি এই লেখাটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি প্রিন্ট এফ দেবো দিস ইজ লুপ দিয়ে, আমি এটাকে সেমিকোলন অফ করে দিলাম। দেন আমি যদি রান করাই, ওকে, তো এখানে আমার দিস ইজ লুপ সেটা আমার এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, এখন যদি আমার এখানে কন্ডিশন পড়ে যে এই দিস ইজ লুপ লেখাটাকে আরও 5বার দেখাতে, তাহলে আমার কী করতে হবে? তাহলে কিন্তু আমি এখানে আবার সরি এটা না, আমি এটাকে কপি করে নিই জাস্ট। ওকে, সুতরাং আমার এখানে 5বার লিখতে হচ্ছে, তাই তো? আর আমি এখানে প্রত্যেকবার একটা ইন্টার দিয়ে আসি, ইন্টার দিয়ে নিই। ওকে, এখন আমি এটা রান করাই, এই যে আমার এখানে কিন্তু এখানে 5বার চলে আসছে। ওকে, আচ্ছা, এখন যদি আমার দরকার পড়ে যে এই যে দিস ইজ লুপ এই লেখাটাকে 100বার প্রিন্ট করাতে, তাহলে তাহলে কিন্তু আমাদের এই যে প্রিন্ট এফ এইটা প্রত্যেকটা কিন্তু আমরা লিখতে হবে, সুতরাং 100বার করতে হবে, তাই না? সুতরাং একই কাজ আমাদের বারবার করতে হবে। তো এর জন্য আমাদের লুপ দরকার, যে যেসব কাজ একই কাজ আমাদের বারবার করতে হয় সেটা যাতে আমাদের না করা লাগে, তার জন্য আমাদের লুপ ব্যবহার করি। অর্থাৎ লুপ হচ্ছে একই কাজ আমরা বারবার ব্যবহার করে থাকি। ওকে, মানে একই কাজ বারবার যেটা করে থাকি তা যাতে আমাদের না করতে হয় সেজন্য আমরা লুপ ব্যবহার করে থাকি। তো এই যে এই কাজটা আমি কীভাবে লুপের সাহায্যে করি জাস্ট আমি আপাতত দেখাই, পরে আমি এটা মানে কীভাবে কাজ করে লুপ সেটা আমি দেখাবো পরে। ওকে, তো আমি এখানে ইন্টিজার একটা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, and I is equal to 1। এখানে আমি জাস্ট 5বার প্রিন্ট করাবো, সুতরাং i প্লাস প্লাস। এখানে আমি কী লিখেছি আপাতত আপনাদের জানা দরকার নেই, কারণ আমি একটু পরে এটা সম্বন্ধে ডিটেলসে বলবো। তো আমি জাস্ট দেখাচ্ছি যে লুপ দিয়ে আমরা খুব সহজেই কীভাবে, একটু আগে যেটা করলাম আমরা 5টা প্রিন্ট এফ লিখে, সেটা আমি একবার লিখেই কীভাবে 5বার প্রিন্ট করতে পারি সেটা আমি দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে প্রিন্ট এফ দেবো, প্রিন্ট এফ অ্যান্ড দিস ইজ লুপ। ওকে, এই যে এটা হয়ে গেল, এটা একটা লুপ। ওকে, এখন যদি আমি এটাকে রান করাই, এই যে দেখুন, আচ্ছা আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে আসি। ওকে, আমি রান করাই, এই যে আমার কিন্তু দিস ইজ লুপ এখানে চলে আসছে, 5বার কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো খেয়াল করেন এখানে কিন্তু জাস্ট আমি একবারই লিখেছি। ইভেন আমি এটাকে 100বার করলে 100বার চাইতে করতে পারবো। যেমন আমি যদি এখানে 10 দিই, তাহলে কিন্তু আমার এখানে 10বার চলবে। আমি দেখি, রান করে দেখি, এই যে এখানে 10বার চলে আসছে। আমি চাইলে এখানে 100বার করতে পারবো। এই যে আমি 100 দিলাম, এই যে এখানে 100বার চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে এটা ইয়ে করে দেখা যাবে 100বার এখানে। ওকে, সুতরাং এই যে লুপের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এই যে 2 লাইনেই জাস্ট আমরা এটাকে 100বার প্রিন্ট করে দিয়েছি। ওকে, সুতরাং লুপ হচ্ছে মানে যেটা একই কাজ আমাদের বারবার করতে হয়, তা সেই কাজটাকে আমরা লুপের সাহায্যে করতে পারি। ওকে, তো লুপ কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো প্রোগ্রামিংয়ের মধ্যে আমাদের 3 ধরনের লুপ আছে সি প্রোগ্রামিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ। তো সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপের মধ্যে এটা হচ্ছে ফর লুপের স্টেটমেন্ট। তো ফর লুপকে কীভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি বা মানে প্রোগ্রামিংয়ে আমরা এটাকে কীভাবে লিখতে পারি সেটা আমরা দেখবো। তো সর্বপ্রথম হচ্ছে ফর লুপ দিয়ে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে, দেন হচ্ছে এখানে স্টেটমেন্ট দিতে হয়। ওকে, তো এই যে ফর লুপটা, এই যে এখানে যে কার্লি ব্র্যাকেট শেষ হবে বা সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে, এখান পর্যন্ত কিন্তু লুপটা হবে। ওকে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। আর সবার প্রথম এখানে হবে ইনিশিয়াল, মানে লুপটা কোথা থেকে শুরু হবে সেমন একটা ইনিশিয়াল একটা আমার ভ্যালু দিতে হবে। দেন আমাকে এটা কন্ডিশন দিতে হবে এখানে, যে লুপটা মানে কোথায় গিয়ে শেষ হবে এমন একটা কন্ডিশন দিতে হবে। দেন এখানে একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হবে, অ্যান্ড দেন এটার পরে দিয়ে এখানে আমার যা স্টেটমেন্ট থাকবে সেটা হচ্ছে আমার রান করবে। তো আমি যেখানে এক্সাম্পল দেখি একটা, তো এই যে এটা হচ্ছে একটা এক্সাম্পল। যেমন এখানে এই যে এটা হচ্ছে ইনিশিয়াল, জাস্ট ইনিশিয়াল করা। যেমন i is equal to 1, মানে এই i is equal to 1 থেকে ফর লুপটা শুরু হবে। অ্যান্ড এটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ i এর মান 10 থেকে ছোট বা সমান, এটা হচ্ছে কন্ডিশন।
ওকে, দেন হচ্ছে এটা ইনক্রিমেন্ট, এখানে ডিক্রিমেন্ট হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে। তো এগুলো কী জিনিস, এগুলো অবশ্যই আমি গত লেকচারে বলেছিলাম। এটা একটা ইউনারি অপারেটর। তো আপনারা যদি এটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন ইউনারি অপারেটর কী। কারণ ইউনারি অপারেটরের মধ্যে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবচেয়ে বেশি ইউজ হয় লুপের মধ্যে। সুতরাং এটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার গত লেকচারে দেখে আসবেন। ওকে, এখন দেন এই তিনটা জিনিস, দেন হচ্ছে আমি এখানে যা স্টেটমেন্ট দেবো তা হচ্ছে রান করবে। এখন কথা হচ্ছে লুপ কীভাবে কাজ করে। তো এটা দেখার জন্য আমি যদি পরের স্লাইডে যাই, খেয়াল করি এখানে আমি যে লুপটা লিখেছি এভাবে এখানে এখনও সেম টু সেম লিখে রেখেছি। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে, তো সর্বপ্রথম লুপটা কীভাবে কাজ করে সেটা দেখি। সর্বপ্রথম কয়েকটা ধাপে লুপটা আমাদের চলবে। তো ফার্স্ট ধাপে হচ্ছে প্রথম ইনিশিয়াল চেক করবে। যখন আমাদের মানে কোড ব্লকস যেটা যার মধ্যে আমরা প্রোগ্রাম করি, সে প্রথম এখানে আসবে, এসে চেক করবে যে আয়ের মান কত, যে আয়ের মান ইজিক্যাল টু 1। সুতরাং ইনিশিয়ালটা প্রথম চেক করবে। তো আয়ের মান 1 পাওয়ার পর সে এখানে আসবে, ঠিক আছে। তো এটা একটা কন্ডিশনাল অপারেটর। আমি অবশ্যই এগুলো সম্বন্ধে আগে গত লেকচারগুলোতে অবশ্যই ডিটেলসে বলে ফেলেছি, আপনারা অবশ্যই এগুলো জেনে আসবেন। ওকে, তো সর্বপ্রথম ইনিশিয়াল দেখবে যে আচ্ছা আই ইজিক্যাল টু 1। দেন এখানে আসবে যে আই কি আসলেই কি আই যে 1 সেটা কি 3 থেকে ছোটো কি না। তো অবশ্যই ছোটো। খেয়াল করবেন এই যে কন্ডিশনটা সত্য হতে হবে, কন্ডিশনটা সত্য হয় তাহলেই লুপ চলবে, নাহলে কিন্তু চলবে না। ওকে, সাপোজ এখানে আয়ের মান 1, কিন্তু এখানে আমি দিলাম 0, তাহলে এখানে 1 কখনো 0 তো ছোটো না, তাহলে এখানে লুপ আর চেকই করবে না, সেই লুপটা থেকে বের হয়ে যাবে। মানে আমাদের যে কোড ব্লকস বা যে কম্পাইলার, সে এখানে এসে যদি এটা ফলস হয়ে যায় আর সে ভিতরে ঢুকবে না, সে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, ইফ এলস আমরা পড়েছি, সেখানে কন্ডিশন ট্রু হলেই কিন্তু ভিতরে ঢুকে না, কিন্তু ঢুকে না। এখানে ফর লুপের মধ্যে কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন, এটা ট্রু হলেই সে ঢুকবে, নাহলে ঢুকবে না। ওকে, তো সর্বপ্রথম এখানে চেক আয়ের মান 1 হবে, দেন হচ্ছে কন্ডিশনে আসবে, কন্ডিশনে এসে দেখবে ঠিক আছে আয়ের মান হচ্ছে 3 তে ছোটো হতে হবে, তো অবশ্যই ছোটো। তখন সে রান করবে, রান বলতে ভিতরে ঢুকবে। খেয়াল করবেন ফার্স্ট ধাপে কিন্তু সে এখানে আসবে না, ঠিক আছে। ইনিশিয়াল হবে, দেন কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, তো ভিতরে ঢোকার পর সে যা পাবে তা রান করবে। তো এখানে প্রিন্টএফ লেখা দিস ইজ লুপ, সেটা রান করবে। রান করার পর সে যখন নিচে আসবে, এবং কম্পাইলার অবশ্যই মানে উপর থেকে নিচে এইভাবে কাজ করে, তো এইভাবে সে রিড করে। তো এটা করার পর যখন নিচে আসবে, নিচে যখন এই সেকেন্ড ব্র্যাকেটটা পাবে, তখন দেখবে সেটা এন্ড মানে এখানে শেষ। তো সেখানে আবার ঘুরে সে এখানে আসবে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা আমরা দেখি। যে সেকেন্ড স্টেপে সে ইনক্রিমেন্টে আসবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তো আমরা এখানে ইনক্রিমেন্ট দিয়েছি সেজন্য এখানে ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্টে আসবে, ইনক্রিমেন্টে কি আয়ের মান 1 বাড়বে, এটা মানে অবশ্যই 1 করে বাড়া, ঠিক আছে। আমি গত লেকচারে এগুলো বলেছিলাম। তো আয়ের মান আগে কত ছিল 1, তাহলে এখানে কিন্তু আয়ের মান 1 বেড়ে গেছে 2। এখন এখান থেকে সে আবার কন্ডিশন আসবে, যে ইনক্রিমেন্ট, দেন হচ্ছে কন্ডিশন চেক করবে। সে কন্ডিশন চেক করবে, তো কন্ডিশন দেখবে 2, আয়ের মান কিন্তু এখন 2 কি 3 থেকে ছোটো বা সমান, হ্যাঁ সমান। তাহলে ছোট, অবশ্যই 2 3 থেকে ছোটো, তাহলে ট্রু, তাহলে সে ঢুকবে ভিতরে। ঢুকে সে প্রিন্টএফ করে এটাকে রান করাবে। তো খেয়াল করুন দ্বিতীয় স্টেপে কিন্তু সে এখানে আসে নাই, সুতরাং ইনিশিয়াল স্টেপটা জাস্ট ফার্স্ট স্টেপে ওই জাস্ট এটাকে রান করায় বলতে সে প্রথম ইনিশিয়ালি 1 হয়, দেন সে এটাকে কন্ডিশন চেক করে, দেন এটা রান করে, আবার দেন সেকেন্ড স্টেপে সে ইনক্রিমেন্ট করে, ইনক্রিমেন্ট করে আয়ের মান, দেন এটা কন্ডিশন চেক করে, দেন এখানে সে রান করে। যখন সেকেন্ড স্টেপে সে রান করাবে, রান করে আবার এখানে সেকেন্ড প্যাকেট পাবে, তখন আবার সে এখানে 1 বাড়াবে, থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে সে আবার ইনক্রিমেন্টে আসবে, ইনক্রিমেন্টে 1 বাড়বে, একবারে আবার কন্ডিশন চেক করবে যে এখন কত হয়েছে, 3 হয়েছে, কারণ আগে 2 ছিল। এখন আয়ের মান 3, এখন 3 কি 3 থেকে ছোটো বা সমান, ছোটো তো না কিন্তু সমান, সুতরাং এটা ট্রু। তাহলে সে আবার ভিতরে ঢুকবে, আবার এটাকে রান করাবে, দেন আবার এটাকে সেকেন্ড প্যাকেট পাবে, সুতরাং আবার এখানে যাবে। সুতরাং আয়ের মান এখন কিন্তু 4, 1 বাড়াবে, আয়ের মান 4। তো এই আয়ের মান 4, তো এই যে ফোর্থ স্টেপে ইনক্রিমেন্ট হবে, আয়ের মান 4 হবে, দেন আবার কন্ডিশন চেক করবে। তো কন্ডিশন দেখবে যে 4 3 থেকে ছোটো বা সমান না, তখন এটা ফলস। এই যে কন্ডিশন আমার ফেল হবে তখন, তো কন্ডিশন যখন ফলস হবে তখন সে বের হয়ে যাবে আউট অফ দিস লুপ। সুতরাং এই লুপ থেকে সে বের হয়ে যাবে। সুতরাং এই লুপ থেকে বের হয়ে নিচে যে প্রোগ্রাম আছে সেটাকে আবার রিড করবে। ওকে, সুতরাং এইভাবে হচ্ছে লুপ কাজ করে। ওকে, তো আমরা যদি এটা কি এখন প্রোগ্রামে দেখি, এই যে একটু আগে আমি যেটা বলেছি এখানেও কিন্তু সেটাই করেছি। এই যে খেয়াল করুন আয়ের মান কী হবে, আমি এখানে ইনিশিয়ালাইজ করেছি, তারপর হচ্ছে কন্ডিশন দিয়েছিলাম এখানে ইনক্রিমেন্ট দিয়েছি। ওকে, তো সর্বপ্রথম কী হবে, আয়ের মান 1 প্রথম ইনিশিয়াল হবে, প্রথম স্টেটে কিন্তু সে ইনিশিয়ালটা চেক করবে, তো ইনিশিয়াল চেক করবে, দেন কন্ডিশন, তো কন্ডিশন ট্রু,
তো সে এখানে যাবে, গিয়ে এটাকে রান করাবে। তো দিস ইজ লুপ রান হবে এবং একটা ইন্টার নিবে। দেন সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার পর সে আবার এখানে যাবে, গিয়ে 1 যোগ করাবে, ঠিক আছে, 1 যোগ হবে। দেন আয়ের মান হবে 2, তো 2 আবার এখানে কন্ডিশনও চেক করবে। এখন কন্ডিশন চেক করে অবশ্যই এটা ট্রু হবে, দেন আবার এটাকে রান করাবে। তারপর এটাকে আবার ইন্ট পেয়ে আবার এখানে এক যোগ হবে, ইনক্রিমেন্টে 3 হবে, 3 আবার এটাকে ট্রু হবে, আবার এটাকে রান করাবে। দেন সর্বশেষে যখন আয়ের মান এখানে ইনক্রিমেন্টে 4 হবে, তো এটা ফলস হয়ে যাবে, তখন সেখান থেকে বের হয়ে যাবে। সুতরাং এখানে 3 বার জাস্ট এখানে লুপটা রান হবে। তো আমি যদি এখানে এটা প্রিন্ট করাই, এই দেখুন 3 বার রান হয়েছে। ওকে, তো এখানে একটা বোঝার জিনিস যে খেয়াল করেন, এখানে আয়ের মান প্রথম 1 হয়েছে, দেন কন্ডিশন চেক করে রান হলো, এরকম করে 3 বার রান হলো। যে আয়ের মান যখন 3, তখন তো এটা সত্য, তাই না? আয়ের মান যখন 3, তখন এটা সত্য, তখন সেটা ঢুকে এটাকে রান করাবে। তারপর এটাকে পাবে, এটা পেয়ে আয়ের মান কত হবে? 4 হয়ে সে এখানে চেক করবে। তো এটা কি হবে, যে চেক করে এটা ফলস হবে, সুতরাং এখান থেকে বের হয়ে যাবে। সুতরাং আয়ের মান কিন্তু এখানে 4 থাকতেছে, ঠিক আছে? যখন লুপ থেকে বের হচ্ছে তখন আয়ের মান কিন্তু 4। আমরা যদি এটাকে আয়ের মানটা বাইরে, লুপের বাইরে যদি প্রিন্ট করাই, printf, তো আই যেহেতু একটা ইন্টিজার নাম্বার, তো এখানে পার্সন অফ ডি থাকবে। ওকে, তো আমি এখানে আই দিয়ে দিলাম। তো খেয়াল করবেন আয়ের মান কিন্তু এখানে 4 পাবেন। তো এখানে কিন্তু ইনিশিয়ালাইজ 1 করেছে, কিন্তু আয়ের মান এখানে 4। কেন 4? কারণ এটা লুপ। তো এটা দেওয়া হচ্ছে এইভাবে হচ্ছে খুব ইজিভাবে বোঝা যায় যে আমি যে কথাগুলো মুখে বলেছি সেটা যে সত্য, সেটা এখন প্রমাণিত হবে যে আসলে আয়ের মান এখানে 1, কিন্তু যখন লুপতে বের হবে তখন আয়ের মান 4। তো আমি এটাকে যদি রান করাই, এই যে খেয়াল করুন এখানে আয়ের মান 4। ওকে, সেম টু সেম আমি যদি এখানে 5 দিই, তাহলে এই লুপটা 5 বার রান করবে। দেন যখন আয়ের মান 6 হবে, তারপর এটা আর ফলস হয়ে বের হতে হবে, সুতরাং আয়ের মান এখানে 6 বেরোবে। তো আমি রান করাই, এই যে আয়ের মান 6। ওকে, তো এভাবে হচ্ছে আমার লুপটা কাজ করে। তো লুপের সাহায্যে কিন্তু আমরা খুব খুব বড় প্রোগ্রামকে খুব ইজিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো যেমন আমাকে যদি একটা, যেমন সাপোজ 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বলে, তাহলে কীভাবে প্রিন্ট করতে পারি আমি? তো খেয়াল করুন, আমি আয়ের মান 1 থেকে 100 পর্যন্ত বলছি, তো আয়ের মান 1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিব। দেন হচ্ছে আমি কত পর্যন্ত চালাতে চাই? অবশ্যই 100 পর্যন্ত চালাতে চাই, ঠিক আছে? আমি এই কন্ডিশন এভাবে দিতে পারি, বা এখানে কিন্তু আমি এখানে 101 দিয়ে এখানে আমি লেস দেন দিতে পারি। এটাও সেম কথা, 100 পর্যন্ত চলবে, ঠিক আছে? তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আমি 100 দিয়ে দিলাম। ওকে, দেন আয়ের মান প্লাস প্লাস হবে। ওকে, দেন আমি এখানে কি প্রিন্ট করতে যাচ্ছি? এখানে প্রিন্ট করতে যাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আইটাকে প্রিন্ট করে দিলে তো হবে, তাই না? খেয়াল করুন, আয়ের মান যখন 1, তখন কন্ডিশন চেক করবে, ট্রু হবে। যখন গিয়ে কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে, কারণ আয়ের মানটা প্রিন্ট করবে। দেন আবার আয়ের মান বাড়বে 2, দেন চেক করে আবার প্রিন্ট করবে 2, 3 চেক করে 3 প্রিন্ট করবে। এরকম কিন্তু আয়ের মানটা আমরা দেখতে পারবো। ওকে, তো এইভাবে যদি আয়ের মানটা আমার প্রিন্ট হবে না, তো এর জন্য আমার ইউজ করতে হবে পার্সন অফ ডি, আর এখানে গিয়ে আমি আই লিখে দেবো। ওকে, তো আমি যদি রান করাই, এই যে খেয়াল করুন আমার এখানে 1 থেকে 100 পর্যন্ত রান হয়ে গেছে। ওকে, 1 2 3 থেকে মন করে কিন্তু আমার এই যে 100 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো এভাবে কিন্তু আমরা খুব ইজিভাবে লুপের সাহায্যে, এই যে ইজিভাবে আমি 1 থেকে 100, 1000, 10,000 যত ইচ্ছে তত কিন্তু আমি প্রিন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে ইনক্রিমেন্টের যে ব্যাপারটা, এখানে কিন্তু এভাবে যে ফিক্সড লিখতে হবে এরকম কোনো কথা নেই। আমরা কিন্তু এভাবে লিখতে পারি, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, ঠিক আছে? এটাও আমার সেম রেজাল্ট দিবে। আমি জাস্ট দেখার সুবিধার্থে এখানে 10 পর্যন্ত নিই, এই যে এটাও সেম রেজাল্ট দেবে। ওকে, তো এটা জানা থাকে ভালো, কারণ সবসময় যে আমার শুধু মানে এই 1 করে ইনক্রিমেন্ট হবে এমন কথা নেই। যেমন আমার যদি এমন একটা প্রবলেম থাকে যে 1 থেকে 10-এর মধ্যে যেগুলো জোড় বা বেজোড় সংখ্যা, সেগুলো জাস্ট প্রিন্ট করাতে, তো আমি আইস গুলো 1 করে দিলাম ইনিশিয়ালাইজ, দেন হচ্ছে 10 পর্যন্ত করবো। দেন আই মান কত করে ইনক্রিমেন্ট হবে? অবশ্যই 2 করে ইনক্রিমেন্ট হবে। তাহলে কী হবে? আই মান 1, দেন এটাকে প্রিন্ট করাবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করবে, করে আমার এখানে ট্রু হলে এর ভিতরে ঢুকবে, আই আই আমার প্রিন্ট করবে। দেন এইটা সেকেন্ড ব্র্যাকেট পেয়ে আবার ওই ইনক্রিমেন্টে যাবে, ইনক্রিমেন্ট 2 হবে, তাহলে আয়ের মান হবে 3 কন্ডিশন চেক করবে, দেন আবার প্রিন্ট করবে 3, এমন করে কিন্তু আমার 9 পর্যন্ত প্রিন্ট হবে। তো আমি এটাকে রান করাই, এই যে 1 3 5 7 9, ঠিক আছে? সেম টু সেম আমি যদি জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই, তো আমি এখানে 2 থেকে শুরু করবো, আর এখানে 10 পর্যন্ত 2 করে। ওকে, এই যে 2 4 6 8 10। ওকে, তো এইভাবে প্রিন্ট করতে পারি। ইভেন এখানে ইনক্রিমেন্টের পরিবর্তে আমরা ডিক্রিমেন্ট ইউজ করতে পারবো, ডিক্রিমেন্ট। ওকে, আই মাইনাস মাইনাস, তো ওইটা দিলে কী হবে? সর্বপ্রথম আয়ের মান 2 অ্যান্ড প্রিন্ট এফ করবে,
কন্ডিশন চেক করবে, যে কন্ডিশন চেক করে হচ্ছে আমার আই মানটা প্রিন্ট করবে 2। দেন যখন এখানে আসবে তখন 1 কমে যাবে, তাহলে আই মান হবে 1। দেন আমার এখানে চেক করবো 1 10 এর ছোটো কিনা, অবশ্যই 10 এর ছোটো, তাহলে সেটা এখানে প্রিন্ট করাবে। ওকে, দেন যখন আই এর মান আবার 1 মাইনাস হবে তাহলে হচ্ছে 0। ওকে, তো এভাবে কিন্তু মানে চলতেই থাকবে এটা। তো আমরা এক কাজ করি, এটাকে আমরা এখানে আমরা 10 করে দিই, আর এখানে আমরা 1 করে দিই। তাহলে কী হবে, আয়ের মান 10 থেকে শুরু হবে, 10 প্রিন্ট করাবে। দেন হচ্ছে 1 মাইনাস হবে, 9 হবে। 9 অবশ্যই 1-এর থেকে বড়, আমি জাস্ট এটাকে বড় সিম্বল দিয়ে দিই। ওকে, এর থেকে বড়। দেন হচ্ছে 9কে প্রিন্ট করাবে, তারপর হচ্ছে 8, তারপর 7, এমন করে করে 1 পর্যন্ত প্রিন্ট করাবে। তো আমি দেখি এটাকে, এই যে 10 9 8 7। ওকে, তো এইভাবে আমরা এই ডিক্রিমেন্টটা এখানে ইউজ করতে পারবো। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফর লুপ। তো ফর লুপের সাহায্যে আমরা অনেক বড় বড় প্রবলেমকেও খুব ইজিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।